অস্ত্রের মুখে ইটালিয়ান কিংবদন্তি বার্জোর বাসায় ডাকাতি। সাম্প্রতিক সময়ে ফুটবল তারকার বাসায় ডাকাতির নিয়মিত ঘটনা পরিণত হয়েছে। এবার রোমহর্ষ ডাকাতির শিকার হয়েছেন ইটালিয়ান কিংবদন্তি রবার্তো বার্জো। বৃহস্পতিবার পরিবারের সঙ্গে ইটালি-স্পেনে ম্যাচ উপভোগ করার সময় একদল ডাকাত হানা দেয় সাবেক এই ইটালিয়ান ফরোয়ার্ডের বাসায়। অস্ত্রের মুখে লুটপাটের সময় মারধর করা হয়েছে বার্জোকে। জানা গেছে, অন্তত 5 জন অস্ত্রধারী সন্ত্রাসী জোরপূর্বক বার্জোর উত্তর ইটালি বাসায় প্রবেশ করে। 57 বছর বয়সী সাবেক এই ফুটবলার একসময় এগিয়ে এসে দুর্বৃত্তদের ঠেকানোর চেষ্টা করলে এক ডাকাত বন্দুকের বাট দিয়ে আঘাত করে বার্জোর মাথায়। এরপর ব্যালন ডি'অর জয়ী এই তারকাকে পরিবারসহ একটি ঘরে আটকে রেখে ডাকাত দল স্বর্ণালংকার, দামি ঘড়ি ও নগদ অর্থ লুট করে নেয়। লুটপাট শেষে বিপদমুক্ত হওয়ার পর দরজা ভেঙে বেরিয়ে এসে বার্জো পুলিশকে ফোন করে। পরে ইটালিয়ান এই কিংবদন্তি এই ফুটবলারকে আর্জিনগোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। বার্জোর কপালে একাধিক সেলাই লেগেছে বলেও জানিয়েছে ইতালিয়ান সংবাদ মাধ্যম। বার্জো ছাড়া তার পরিবারের বাকি সদস্য অবশ্য কোনো ধরনের ক্ষতি হয়নি। ভয়াবহ এই ঘটনার পর এক বিবৃতিতে বার্জো বলেছেন, প্রথমত সবার কাছ থেকে আমি এবং আমার পরিবারে যে ভালোবাসা পেয়েছে সেজন্য ধন্যবাদ। এমন পরিস্থিতিতে যে কোনো কিছু ঘটতে পারত। সৌভাগ্যবশত এই নৃশংস কয়েকটি সেলাই এবং অনেক বেশি আতঙ্কের মধ্যে দিয়ে শেষ হয়েছে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন বিবেচিত হওয়া বার্জো ফিওরেন্তিনা, জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন। ডিভাইন পনিটেল খ্যাত এই ফুটবলারকে অনেক ট্র্যাজিক হিরো হিসাবে মনে করেন। 1994 বিশ্বকাপে দুর্দান্ত খেলা বার্জো ফাইনালে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছেন।